আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ইউজ অফ মিক্সড ডিটারমিনার্স। তো এটা হচ্ছে ডিটারমিনার্স এর 4 নাম্বার পার্ট বা সর্বশেষ পার্ট। ওকে, তো জাস্ট আমরা ডিটারমিনার নিয়ে ইউজ অফ মিক্সড ডিটারমিনার্স নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমরা তা না করে সংক্ষেপে জাস্ট আলোচনাটা করে দেব। তো এখানে বেশ কিছু ডিটারমিনার আছে, সেটা হচ্ছে অল। ওকে, এই অল অর্থ কি? অল হচ্ছে এভরি ওয়ানের অর্থ দিবে, অর্থাৎ অল অর্থ হচ্ছে কি সব বা সকল। ওকে, এরপর সাম। সাম অর্থ হচ্ছে কিছু, এটাও কিন্তু কি, এটাও হচ্ছে মিক্সড ডিটারমিনারের মধ্যে পড়ে। এরপর সাম অফ। তাহলে সাম অফের অর্থ কি? সাম অফের অর্থ হচ্ছে অনেকগুলোর মধ্যে কিছুটা বা কয়েকটা, এটা হচ্ছে কি সাম অফের অর্থ। তো এখানে বেশ এক্সাম্পল দেওয়া আছে, রাইট। অ্যাকচুয়ালি ডিটারমিনার বসে কার পূর্বে? নাউনের পূর্বে কিন্তু ডিটারমিনার বসে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে এখানে কি, আই রিকোয়েস্টেড অল গেটস টু সিট অন দ্য স্টেজ। আমি সকল অতিথিকে মঞ্চে বসতে অনুরোধ করেছিলাম। ওকে, তাহলে এখানে এই যে অলটা আছে না, এই অলটা হচ্ছে কি, এই অলটা হচ্ছে ডিটারমিনার্স। ওকে, কি ডিটারমিনার্স? মিক্সড ডিটারমিনার্স। কার পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে। ওকে, রাইট। ঠিক একইভাবে এই দ্বিতীয় সেন্টেন্সে কি, এই যে অল, এই অল হচ্ছে এখানে কি ডিটারমিনার্স। ওকে, কার পূর্বে বসছে? এই যে নাউনের পূর্বে বসছে। ওকে, নাউন। এখানে নাউন হচ্ছে কি গেস্ট, অর্থ হচ্ছে এখানে গেস্ট কি, এটা হচ্ছে নাউন। তো এখন নাউনের পূর্বে যদি দুইটি ডিটারমিনার থাকে, রাইট, তাহলে প্রথম যে ডিটারমিনারটি সেটার নাম হচ্ছে প্রি ডিটারমিনার। যেমন এই যে গেস্ট আছে না, এই গেস্ট হচ্ছে, এটা হচ্ছে নাউন। তো এর পূর্বে কিন্তু দাও একটা ডিটারমিনার, আবার কি অলও একটা ডিটারমিনার। তাহলে নাউনের পূর্বে দুইটি ডিটারমিনার থাকলে, রাইট, প্রথম যে ডিটারমিনারটি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রি ডিটারমিনার। ওকে, রাইট। তো ডিটারমিনার থেকে অনেক এক্সাম্পল দেওয়া যায়, আমরা জাস্ট দু একটি এক্সাম্পল দিলাম। এখন অজানা কথায় যদি দেখি, সেটা হচ্ছে অল এর পর যদি আরেকটি ডিটারমিনার থাকে তাহলে উক্ত অলটি প্রি ডিটারমিনার। ওই একটু আগে যেটা বলা হয়েছে সেটাই। ওকে, ডান। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে অবশ্য, যদিও এখানে যেমন এখানে বয়েস, রাইট, এই যে বয়েস, এটা হচ্ছে একটা নাউন। ওকে, বয়েস কি, বয়েস হচ্ছে একটা নাউন। ওকে, রাইট। তো এখানে কিন্তু এই বয়েসের পূর্বে হচ্ছে কি দুইটা ডিটারমিনার, রাইট। অল একটা ডিটারমিনার, দা একটা ডিটারমিনার। তাহলে আমি অলকে এখানে কি বলতে পারি? অলকে আমি বলতে পারি প্রি ডিটারমিনার। ওকে, রাইট, অলকে বলা যায় প্রি ডিটারমিনার। তো ওকে, এরপর আমরা জাস্ট এটা যদি একটু দেখি, অজানা কথা এখানে বলছে অল বাক্যের সাবজেক্ট হলে, অল বাক্যের কি হলে? অল বাক্যের সাবজেক্ট হলে অল রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসলে, অথবা অথবা কি অল এর পর প্রিপোজিশন অফ থাকলে অল প্রোনাউন হয়। তো এখানে জাস্ট দেওয়াই আছে যে এই যে এখানে এই বাক্যে অল কি, এই বাক্যে অল হচ্ছে প্রোনাউন, রাইট। কেন? কারণ অল এখানে কি সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, তাহলে এই যে অল কি বাক্যের সাবজেক্ট হলে, অল বাক্যের সাবজেক্ট হলে, রাইট, সেটা হয় কি প্রোনাউন। হি সিলেক্টেড অল দ্যাট ওয়ার আনসিলেক্টেড। ওকে, তাহলে এই বাক্যে এই যে অল, এই যে অল, এরপর হচ্ছে কি দ্যাট, এই দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি অল থাকে তাহলে সেই অল হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন, সরি, সেটা হচ্ছে হ্যাঁ প্রোনাউন। তো এটাই ছিল। এখন আমরা এখানে বেশ কিছু ডিটারমিনার দেওয়া আছে মিক্সড ডিটারমিনার, সেটা হচ্ছে কি মোর, মোস্ট, রাইট। তো মোর অর্থ হচ্ছে কি অধিক। ওকে, আর মোস্ট, মোস্ট অর্থ হচ্ছে খুব, যা বেরিয়ের মতো অর্থ দেয়। ওকে, মোস্ট অর্থ খুব, যা কার মতো অর্থ দেয়? বেরিয়ের মতো অর্থ দেয়। এরপর মোস্ট অফ, মোস্ট অফ এটার অর্থ হচ্ছে কি অধিকাংশ। অ্যাকচুয়ালি এই ডিটারমিনারগুলার যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এটার অর্থ জানতে হবে, রাইট। যদি অর্থ আমরা জানি তাহলে ঠিকঠাকভাবে কিন্তু আমরা ডিটারমিনার বুঝতে পারবো। ঠিক একইভাবে এ লট অফ আর হচ্ছে কি লটস অফ। তো এই দুইটা নিয়ে একটু কথা বলা যাক। ওকে, এ লট অফ অথবা
লটস অফ। এ লট অফ অর্থ হচ্ছে প্রচুর অথবা কি পর্যাপ্ত, প্রচুর অথবা পর্যাপ্ত। তো এখানে যদি বলা যায় যে প্রচুর অথবা পর্যাপ্ত, এ লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসতে পারে, তবে লটস অফ কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। ওকে, রাইট। তাহলে এ লট অফ কিন্তু কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার পূর্বে বসতে পারে, কিন্তু শুধু যে লট অফ এটা হচ্ছে কাউন্টেবল এর পূর্বে বসবে। ঠিক আছে, রাইট, জাস্ট এটাই। তো এখানে নান অফ এবং নো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মিক্সড ডিটারমিনার। তো এখানে নান অফ, নান অফ অর্থ হচ্ছে কেউ না অথবা কিছুই না। ঠিক আছে, নান অফ অর্থ হচ্ছে কেউ না অথবা কিছুই না। নো, নো অর্থ হচ্ছে কোনো নয়, রাইট, মানে কিছুই নয় এটা আর কি। তো সর্বশেষ এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে যেই ইনফরমেশনের জন্য এই ক্লাসটা করা হয়েছে সেই ইনফরমেশনটা, সেই তথ্যটা আমি একটু পরেই দিব। ওকে, সেটা হচ্ছে তার আগে আমি এইটুকু নিয়ে একটু কথা বলি। রাইট, এখানে বেশ কিছু পসেসিভ প্রোনাউন দেওয়া আছে, এটা আমরা এখন প্রোনাউনই বলবো। রাইট, মাই, ওকে, তারপর হচ্ছে আমার, ইউর, হিজ, আর, দিয়ার, ইটস, ওয়ান্স, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন আমরা কিন্তু আলোচনা করছি যে পসেসিভ প্রোনাউন হলো কি, এটাও হচ্ছে ডিটারমিনার। ওকে, তো অ্যাকচুয়ালি ডিটারমিনার কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। যেমন ল্যাপটপ, একটা যদি বাক্যে আমরা দেখি যে এখানে ল্যাপটপ, ওকে, এই ল্যাপটপ হচ্ছে কি, এটা একটা নাউন। ওকে, তাহলে এর পূর্বে কি বসছে, মাই, তাহলে মাই কি এখানে, মাই হচ্ছে এখানে একটা ডিটারমিনার। ওকে, রাইট। ঠিক একইভাবে আওয়ার, যেমন দে লাইক আওয়ার অ্যাক্টিভিটিস। ওকে, তো দে লাইক আওয়ার অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কাজকর্ম পছন্দ করে। তাহলে এই বাক্যে এই যে অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাউন। তাহলে এই যে আওয়ার আছে না, রাইট, তাহলে এই আওয়ার কি হবে, আওয়ার হবে ডিটারমিনার। কেন ডিটারমিনার হবে, কারণ কি নাউনের পূর্বে অ্যাকচুয়ালি কি বসে, ডিটারমিনার বসে। ওকে, তো ঠিক আরেকটা এক্সাম্পল এখানে যদি আমরা দিই, সেটা হচ্ছে এটা, যেমন ওয়ার্ক, এখানে কিন্তু এই ওয়ার্ক আছে না, রাইট, এই ওয়ার্ক হচ্ছে এখানে একটা ডিটারমিনার। ওকে, সরি, ওয়ার্ক হচ্ছে এখানে একটা নাউন। তাহলে এই যে ইউর, এই ইউর কি, ইউর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডিটারমিনার। কেন ডিটারমিনার, কারণ আমরা জানি কি যে নাউনের পূর্বে কি অ্যাকচুয়ালি ডিটারমিনার বসে, রাইট। তো এটাই জাস্ট ডিটারমিনার নিয়ে কথা। এ গ্রেট ডিএল অফ, এ লট অফ, এগুলো হচ্ছে কি, এগুলো ডিটারমিনার মধ্যে পড়ে। ওকে, রাইট। তো সবশেষ কথা যেটা, সেটা হচ্ছে আমরা এট এ গ্লান্স দেখে নিব মিক্সড ডিটারমিনারের গুরুত্বপূর্ণ, মূলত এই জন্য ভিডিওটা করা, রাইট। মিক্সড ডিটারমিনারের এখানে জাস্ট একেবারে সাম আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে, যেমন নাউন এখানে কাউন্টেবল। ওকে, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত কি কাউন্টেবল ডিটারমিনার্সগুলো বসবে, এটাই কি স্বাভাবিক। ওকে, মেনে নিলাম এইটুকু। আর এটা হচ্ছে কি কাউন্টেবল, কাউন্টেবল কি কাউন্টেবল নাউন, রাইট। এরপর যেটা, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। ওকে, রাইট, ডান। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার্স, ওকে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার্স। কিন্তু আমাদের আলোচ্য টপিক আজকে হচ্ছে মিক্সড ডিটারমিনার্স নিয়ে। তাহলে সেটা কি, অর্থাৎ যে ডিটারমিনারগুলো, ওকে, রাইট, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসবে, তাকে মূলত কি বলা হয়, মিক্সড ডিটারমিনার্স। ওকে, তাহলে এখানে কি এই যে কাউন্টেবল এবং কি আনকাউন্টেবল নাউন, রাইট, এর পূর্বে এই যে ডিটারমিনারগুলো আছে না, রাইট, এই ডিটারমিনারগুলো হচ্ছে বসতে পারবে। তাহলে অল একটা কি ডিটারমিনার হতে পারে, রাইট, এটা একটা মিক্সড ডিটারমিনার হতে পারে। কেন, সাম, মোস্ট, মোর, এনাফ, নো, রাইট, এবং এনি। তাহলে এই ডিটারমিনার্সগুলো যেহেতু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে, সুতরাং আমরা বলতে পারি ওরা হচ্ছে কি মিক্সড ডিটারমিনার্স। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট
টপিক সেটা না বললেই নয়। ওকে, সেটা হচ্ছে এটা, যেমন ডিটারমিনার। ওকে, রাইট, ডিটারমিনার। তারপর হচ্ছে কি এখানে নাউন। তাহলে নাউনের পূর্বেই তো হচ্ছে কি ডিটারমিনার বসে, এটা কিন্তু আমরা বারবার বলি আসতেছি, রাইট। এখন এই যে নাউন এর পূর্বে ডিটারমিনার, রাইট, এই দুইটা একত্রে, অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন অথবা নাউনের পূর্বে ডিটারমিনার একই কথা, এই দুইটাকে একত্রে বলা হয় কি নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ। যেমন আমি যদি বলি যে এ পেন, তাহলে এ হচ্ছে এ কি হবে ডিটারমিনার হবে, আর এখানে যদি আমি পেন যে বলছি পেন হবে নাউন, তাহলে এ পেন এটা কি হয়ে যাবে নাউন ফ্রেজ হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের মিক্স ডিটারমিনার্স নিয়ে কথাবার্তা, রাইট। তো আমরা এই ক্লাসটা যে বই থেকে নিয়েছি সেটা হচ্ছে নিট বই। ওকে, ইংরেজি শেখার এক অনন্য বই, রাইট। থাকলের সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্নভাবে মাত্রা। তবে হ্যাঁ, এই ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।